আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ আর রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বাজার বিবাসর কাতারে দাঁড়াবে, যেই লোকটা আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহ কবরের মধ্যে বাদান আগুন জ্বালা দিবে। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান ত্রিশূলা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, আমার দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি, তোর কপালে গুড়ি। জোর কল ঠিক কিনা? ওই আল্লাহর نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. জবান খুলে এই তাওসা তাসমি আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه মদিনা মাটির কোলে শুয়ে কামলে জোরে জোরে বল মারহাবা, আরো জোরে, জোর হইল না, বলুন
মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা টিস্যু কাছে ইল্লাল্লাহ টিস্যু বাস পাইরে দিছি গেছে থামেন থামেন খুব সুন্দর জিগের আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখুন বুকের ছাতা হয়ে এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আমাদের সাদাতপুরের 3 জন মহিলা যদি জর্গা করে জিকির কিনতে এসে জোরে হয় জিকির করা কিন্তু ফরজ সুবহানাল্লাহ একটু জোরে কর জিকির দাঁড়াও যায় বসেও যায় শুয়েও যায় একটা দিনেতে দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলেন আপনি অজ্ঞান হয়ে গেলেন আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল অথবা মসজিদে দ্বারা থেকে জিকির করলেন আপনাকে সিরাজগঞ্জ অজ্ঞান হয়ে গেলেন সিরাজগঞ্জ হাসপাতালে নিল এরকম প্রমাণ তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না মানে এখন তো ঠিক কবে নি জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম পাঙ্গাসি পূর্বপাড়া চারতরা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার সহ সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল সংবাদ জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবীর উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আরশে আজিমে যাইতো সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেল আমরা নবী দলের লোক নবী দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমি আরেকটি বার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর মন খারাপ কিসের জন্য মন খারাপ করে বসে আছে আমার বন্ধু টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জোরকান মারহাবা
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? নবী গো, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুণে আমার আল্লাহ দূর করে দিবে। আল্লাহ নবী বললে, ও ভাই জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল আল্লাহর কবরের মাটি বাদান থাকতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারার থেকে বাদান নুন চুমকিছে পা আম্মান সাকলাত মাওয়াজিন। আল্লাহু আকবার। মনে হয় আপনার অন্ধকার রাত্রিতে আকাশে যখন চাঁদটা বাদান উদিত হয়, এই চাঁদটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। আমার ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাদাম কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আর কবরের মধ্যে যা বাদাম হালকা আঘাত করলেন আর বললেন, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ বাদান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বাদানদের সঙ্গে সঙ্গে দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো মিনা বন্ডের মতো চেহারা, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো একটা কুচ্ছি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য রাসূলকে দেখানোর পর আবার পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না, আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে।